যদি আপনাদের কারো রেশন কার্ডের কোনো ডিটেলস ভুল থাকে, যেমন ডেট অফ বার্থ অথবা কোনো অ্যাড্রেস, নামের স্পেলিং ভুল, বাবার নাম বা মায়ের নাম বা স্ত্রীর নাম বা স্বামীর নাম যদি কারো ভুল থাকে বা যদি কারো ঠিকানা ভুল থাকে, তবে সেগুলিকে আপনারা খুব সহজেই এখন আপনাদের হাতে থাকা ফোন দিয়েই 2 মিনিটেরও কম সময়ে ঠিক করে নিতে পারবেন। হ্যাঁ, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা যদি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন এবং ভালোভাবে বুঝেন এবং প্রসেসগুলি ফলো করে যদি এইটিকে করার চেষ্টা করেন, তবে আপনাদের যদি কারো নামের বানান ভুল হয়ে থাকে বা ডেট অফ বার্থও যদি ভুল হয়ে থাকে, তবে আপনারা খুব সহজেই কিন্তু এটিকে চেঞ্জ করে নিতে পারবেন। আর কোনো অনলাইনের দোকানে যেতে হবে না, সিএসসি সেন্টারে যেতে হবে না এবং লাইনে দাঁড়াতে হবে না এবং টাকাও খরচ করতে হবে না। আপনারা আপনাদের হাতে থাকা ফোন দিয়েই এখন এটিকে করে নিতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা কীভাবে করবেন। হ্যাঁ, সেটি আজকে ভিডিওতে বলা হবে যে আপনারা কীভাবে খুব সহজেই এই 2 মিনিটেরও কম টাইমে আপনাদের যে রেশন কার্ড আছে, রেশন কার্ডের ডিটেলস অথবা ডেট অফ বার্থ অথবা নামের স্পেলিং ভুল থাকলে সমস্ত কিছুই চেঞ্জ করতে পারবেন এবং আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাদের কার্ডও ডাউনলোড করে নিতে পারবেন। চলুন এখন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে যাই, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব। যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন, তবে দয়া করে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে ফলো করে রাখবেন, কারণ এরকমই কোনো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও যখন আমরা আপলোড করি তখন আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় আর এগুলি দেখে আপনারা অনেকেই উপকৃত হন। প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে, আর ওয়েবসাইটের লিঙ্ক আমরা আপনাদেরকে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে খুব সহজে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আর তারপরে আপনাদেরকে কী করতে হবে, এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদেরকে প্রথমে এখানে আপনাদের রেশন কার্ডের যে নাম্বার সেটি লিখে দেবেন এবং তারপরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া আছে এখানে ক্যাপচার কোডটি লিখে দেবেন এবং তারপরে লেখার পরে এখানে সার্চ বা সন্ধান করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে রেশন কার্ডের ডিটেলস সেটা কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনাদের নাম লেখা থাকবে, আপনার জেন্ডার লেখা থাকবে, আপনার ডেট অফ বার্থ লেখা থাকবে, আপনার আধার কার্ডের নাম্বার লেখা থাকবে, মোবাইল নাম্বার লেখা থাকবে এবং কার্ড স্ট্যাটাস লেখা থাকবে। অর্থাৎ এখানে আপনি মাল পাচ্ছেন কি পাচ্ছেন না, অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, সমস্ত কিছু স্ট্যাটাস এখানে আপনারা জানতে পারবেন। তো এখন কথাটা হচ্ছে আপনারা কোন বিষয়টিকে সংশোধন করতে চান। যদি আপনারা আপনাদের নাম সংশোধন করতে চান তবে এখানে ক্লিক করবেন। যদি এজ বা বয়স যদি সংশোধন করতে চান তবে এখানে ক্লিক করবেন। যদি জেন্ডার যদি সংশোধন করতে চান এখানে ক্লিক করবেন। আর যদি গার্ডিয়ান নেম বা অভিভাবকের নাম যদি চেঞ্জ করতে চান বা আপডেট করতে চান এখানে ক্লিক করবেন। আর যদি অ্যাড্রেস বা ঠিকানা চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন। আর যদি আপনারা যে বিষয়গুলি চেঞ্জ করতে চান সমস্তকেই এখানে আপনারা একসঙ্গে টিক করতে পারবেন। তো তারপরে আপনাদের কী করতে হবে, যখনই টিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। এখন আপনাদেরকে কী করতে হবে, আপনারা যার বয়স চেঞ্জ করতে চাচ্ছেন, আমি ধরুন এখানে বয়স চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে, যার বয়স চেঞ্জ করতে চাচ্ছেন তার কিন্তু এখানে আধার নাম্বারের 6টি সংখ্যা বা 4টি সংখ্যা লেখা থাকবে। আর এটি শুধু বয়সের ক্ষেত্রে নয়, আপনারা যাই চেঞ্জ করুন না কেন এই প্রসেস আপনাদেরকে ফলো করতে হবে। তো দেখুন প্রথমে এখানে কি বলা হয়েছে, এখানে যে যার আপনি চেঞ্জ করতে চাইছেন তার আধার নাম্বার এখানে লেখা থাকবে। তো এই আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, তার জন্য আপনাদেরকে এইখানে ক্লিক করতে হবে। চেকবক্সে ক্লিক করার পরে আপনারা যখন ওটিপি দিয়ে লগ ইন করবেন আপনাদের আধারের ডিটেলস কিন্তু এখানে চলে আসবেন। দেখুন এখানে আপনাদের আধারে যে ছবি দেওয়া থাকবে সেই ছবিটিও চলে আসবে, আপনাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। আর যদি এগুলি ঠিক হয় তবে আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট ক্লিক করবেন। আর একটা কথা খেয়াল রাখবেন, যদি আপনাদের আধার কার্ডে ডেট অফ বার্থ যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এই রেশন কার্ডে ঠিক করতে পারবেন না। আপনাদের আধার কার্ডে অবশ্যই ডেট অফ বার্থ ঠিক থাকতে হবে বা অ্যাড্রেস বা নাম, গার্জেনের নাম কিন্তু এখানে আপনাদেরকে ঠিক রাখতে হবে। তো এখানে আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, এরপরে আপনারা নেক্সট পেজে চলে যাবেন। আর এখানে দেখুন লেখা আছে ইউর ডেটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। ব্যাস, এখানে আপনাদের যে তথ্য ছিল সেটি সফলভাবে আপলোড হয়ে গেল। এখানে আপনারা ওকে ঠিক আছে এখানে ক্লিক করবেন। ব্যাস, দেখুন কত সোজা, কত সহজে হয়ে গেল, কিন্তু এটি আপডেট হয়ে গেল। আমি এখানে আপনাদেরকে এখন বয়স চেঞ্জ করে দেখালাম, তো বয়স ভুল ছিল, এক্ষেত্রে আমি বয়স চেঞ্জ করে দেখালাম। তো এখন আমাদের এটি হয়ে গেল। আর এখন কথা হচ্ছে আপনারা এই কার্ডটিকে এখন কীভাবে ডাউনলোড করবেন। কার্ডটিকে ডাউনলোড করার জন্য আপনাদেরকে আবারও আরেকটি ওয়েবসাইটে যেতে হবে, যে ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে, আপনারা কিছুটা এরকম ওয়েবসাইট দেখতে পাবেন। নিচের দিকে এলে আপনারা একটি অপশন দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ই রেশন কার্ড, এইখানে ই রেশন কার্ড এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এই যে একদম সব থেকে নিচে সবুজ কালারের লেখা দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ফ্যামিলির যে সমস্ত রেশন কার্ডের নাম্বার আছে বা যে ফ্যামিলির যত মেম্বার আছে সবার কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা যদি একসঙ্গে সব ফ্যামিলির যদি ডকুমেন্টগুলি ডাউনলোড করতে চান বা একসঙ্গে সব ফ্যামিলির রেশন কার্ড ডাউনলোড করতে চান তবে আরেকটু নিচের দিকে আসবেন এবং নিচের দিকে এলে এই অপশানটি দেখতে পাবেন। আপনাদের যে রেশন কার্ডের যে ফ্যামিলি
মেম্বারে যে নাম্বারটি দেওয়া আছে, অর্থাৎ সমস্ত ফ্যামিলির যে নাম্বার একটি দেওয়া আছে সেই নাম্বারটি এখানে দেওয়া থাকবে এবং তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটিকে যখনই আপনারা লিখে লগ ইন করবেন আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে, আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সমস্ত যে ফ্যামিলি মেম্বারগুলি আছে তাদের ডিটেলস এখানে আবার খুলে যাবে। তো এখন আপনাদেরকে কী করতে হবে, আপনারা যার যার রেশন কার্ড ডাউনলোড করতে চান এখানে দেখুন ডাউনলোড ই রেশন কার্ড, ডাউনলোড ই রেশন কার্ড লেখা আছে। আপনারা যার যার রেশন কার্ড ডাউনলোড করতে চান এখানে শুধু ডাউনলোড ই রেশন কার্ড, ডাউনলোড ই রেশন কার্ডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ফোনে খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, কি বলেছিলাম আপনাদেরকে, 2 মিনিটেরও কম সময় আপনারা এই প্রসেসটিকে ফলো করলে আপনাদের রেশন কার্ডের যে কোনো ভুল খুব সহজে সংশোধন করে নিতে পারবেন। আর এটি কিন্তু আপনারা সকলেই পারবেন। আর এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু ইনফরমেটিভ মনে হয় তবে এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি অনেক মানুষের হেল্পে আসতে পারে বা অনেক মানুষের উপকারে আসতে পারে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।